এটা রিও প্ল্যান্ট, বাংলাদেশে আসলে বোট লিলি। এটার অবস্থাও খুবই খারাপ, এটাও রিপোর্ট করতে হবে। শুরু করি। দেখেন এটার শিকড় কি অবস্থা। এটা আসলে কখনোই বড় হবে না, শিকড় যখন পেঁচায় যায় তখন এই গাছটা আর বড় হতে পারে না। এই যে এটা শিকড়টা দেখেন কিভাবে পেঁচায় গেছে। এটা আসলে কোনোভাবে এই গাছটাকে আর বাড়তে দিবে না। তো অনেকেই ছোট টবে গাছ লাগানোর পরে যখন আপনারা নতুন করে এটাকে রিপোর্ট না করেন তখন এই শিকড়গুলো এভাবে পেঁচায় যায় এবং গাছের গ্রোথ কমে যায়, গাছে কিন্তু ফল আসে না। তো আপনাকে প্রতি বছর একবার হলেও গাছকে রিপোর্ট করতে হবে। আর এই যে এই শিকড়গুলো পেঁচায় গেছে, এই শিকড়গুলা কেটে ফেলতে হবে। দেখেন আমি কিভাবে কাটি। এখান থেকে আমার অনেক গাছ হয়ে গেছে, আমি এখান থেকে মাত্র 3 থেকে 4টা গাছ রাখবো, কারণ এত গাছ আসলে ছোট্ট একটা টবে ভালো হবে না। এখান থেকে বাচ্চাগুলো বের হয়ে আসছে। এই বাচ্চাগুলা আপনারা চাইলে ফ্রিতে নিতে পারেন, আমাদের পেজে ইনবক্স করবেন, আমরা সে অনুযায়ী পাঠিয়ে দিব। জানি না এগুলো কত করে বিক্রি হয়, কারণ এগুলো আমরা বিক্রি করি না, আমরা শুধু ফলের চারা বিক্রি করি। আপনারা জানেন ফলের চারা আমাদের কাছ থেকে আপনারা কিন্তু কিনতে পারেন, আর এগুলো সব ফ্রি। এখন যেটা করব আমি হচ্ছে এই টবটা একটু পরিষ্কার করব, বিশেষ করে শিকড় যেগুলো লেগে আছে। আর এই যে শ্যাওলাগুলো আছে, এই শ্যাওলাগুলা টবে থাকা ভালো। এই শ্যাওলাগুলো আপনার টবের আর্দ্রতা ভালো রাখার জন্য কাজ করে। এখন এই যে পুরাতন যে ইয়াগুলো ছিল, আমার ইটের কুচিগুলো ছিল, ইটের কুচি দিব। আর এই মাটিটা আসলে চলবে না, দেখেন পুরোটা শিকড় হয়ে গেছে। নতুন মাটির সাথে আমি কিছু খড় মিশিয়ে দিছি, এটার সাথে ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিব। খড় মিক্স করে দেওয়ার কারণ হলো এই খড়গুলো পরবর্তীতে সার হয়ে যাবে, আর এই নতুন শিকড়গুলা এই খড়কে ভেদ করে খুব তাড়াতাড়ি বিস্তার নেবে। আমাদের রিপোর্ট শেষ, আমরা এটাকে আবার জায়গা মতো রেখে দিব। আর এই যে বাচ্চাগুলো যেগুলো বের হয়েছে এগুলো আপনারা ফ্রিতে নিতে পারেন, কিছু করতে হবে না, আমাদের পেজে কমেন্ট করেন। আর আমরা কোয়ালিটি ফলের চারা গাছ বিক্রি করি, সেগুলো নিতেও আপনি ইনবক্স করতে পারেন। আমরা কুরিয়ার যোগে সারা বাংলাদেশে গাছের চারা সরবরাহ করে থাকি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।